হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো সকালবেলায় চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদ আমি ভালো আছি। তো সকাল বলতে এখন কিন্তু বাজে 11টা, বেলা অনেকটাই হয়ে গেছে। তো এবারে রান্নার জোগাড়টা করে ফেলতে হবে। তো রান্না বলতে সকালবেলা চিংড়ি মাছ নিয়েছিলাম। তোমাদের দাদাভাই বেশ কিছুদিন ধরে আমাকে বলছে যে জানো, চিংড়ি মাছের বাটি ভাতেটা খেতে খুব ইচ্ছা করছে। তো চিংড়ি মাছটা সামনের গোড়ায় পেয়েও গেলাম আর নিয়েও নিলাম। চিংড়ি মাছের বাটি ভাতে করব। আর পটল এনেছিল কালকে তোমাদের দাদাভাই, মনে হয় পটল দিয়ে চিংড়ি মাছ খাবে বলেই। তো আজকে ওইটাই করব, পটল দিয়ে চিংড়ি দিয়ে পটল চিংড়ি। আর বিট আলু কুচিয়ে নিয়েছি, ভাজা করব কুচি কুচি করে। আর তোমার চিংড়ি মাছের বাটি ভাতে এটাই। আর কালকেকার দুপুরের মাংসের তরকারি ছিল, তো রাত্রে সেইভাবে খাওয়া হয়নি। রাত্রে পরোটা দিয়ে অল্প অল্প সব খেয়েছিলাম, আর রয়ে গেছে। তো সকালবেলাও আমি একবার গরম করে রেখে দিয়েছি, যেহেতু একটু গরম পড়ছে। কেমন ওয়েদারটা জানো তো, রাত্রিবেলা করে ঠান্ডা আর দিনের বেলা করে গরম। এখন কিন্তু বাইরে প্রচণ্ড রোদ। আর সেই জন্য আমি সোনাকেও বলেছি যে বাইরে কিন্তু আজকে খেলো না। রবিবার ও বায়না করছে যে মা আজকে তো রবিবার, তুমি আজকের দিনটাও আমাকে বাইরে খেলতে দেবে না, আমাকে একটু বল নিয়ে খেলতে দেবে না। মানে আমাদের উঠোনটা বড়, তো ও বল খেলতে খুব ভালোবাসে। আর ওই যে এমনভাবে মারবে, গড়িয়ে না রাস্তার দিকে যায় না খানার দিকে যায়। আমার প্রচণ্ড ভয় করে এই জন্য। যদি রাস্তায় উঠে যায়, ও বাচ্চা মানুষ, বল করাতে হয়তো রাস্তার দিকে চলে যাবে। যদি খানার মধ্যে পড়ে যায় তাহলে হয়তো বলটা গিয়ে খুঁটে আনতে যাবে। তো আমি ওকে একা থাকলে খেলতে দিই না, যেহেতু মার সঙ্গেও একটু খেলে। তারপরে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে বিকালবেলার দিকটা একটু খেলে। তারপরে পার্কে যায়। তো মাও আজকে বাড়ি নেই, মা এই গত 2 দিন আগে ননদের বাড়ি গেছে, তো এখানেই আছে। হয়তো কাল পরশুর মধ্যে বাড়িতে চলে আসতে পারে। আর আমিও বাপের বাড়িতে গেছিলাম, তোমাদেরকে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু ফোনের ব্যালেন্সটা না থাকার কারণেই কিন্তু কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। এতদিন ধরে কোনো রিলস শেয়ার করতে পারিনি। তো আমি ভাবলাম যে বেলা হয়ে গেছে আর এই বেলায় ব্লগ তুলবো। তাও ভাবলাম যে এতদিন ব্লগ দিচ্ছি না, তো আজকে একটা দেবো না। তো তোমাদের কথা ভেবেই কিন্তু আজকে ব্লগটা শেয়ার করা। তো চলো সঙ্গে থেকো, রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, তারপরে বক করছি। তো এখানে চিংড়ি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো সমস্ত মশলা দিয়েছি এর মধ্যে, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, এমনকি টমেটো বাটা। আর ওপরে ছড়িয়ে দিয়েছি খাঁটি সর্ষের তেল আর ধনেপাতা কুচি। তো আর এখানে দেখো যে মশলাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব যাবে পটল চিংড়িতে। আর এটা বিট আলু কুচিয়ে নিয়ে একেবারে ধুয়ে নিয়েছি, এমনকি পটল আর আলুটাও ধুয়ে নিয়েছি। তো চলো এবারে আমি ভাতটাকে কাটিয়ে নেব, কারণ ফ্যান ঝরানো হয়ে গেছে। টিফিন বাটিটার ভিতরে বসাতে হবে। আর ভালোভাবে কিন্তু ভাপের মধ্যে না দিলে, মানে এই যে একটা ভাতের যে ভাব ওঠে না, তো এই ভাপেতেই কিন্তু সিদ্ধটা হয়ে যায় চিংড়ি মাছ। তার জন্য বেশি করে তেল দিতে হয়। আর খানিকটা ভাত আমি কাটিয়ে নিয়েছি, তো সেই থালার ভাতগুলো আবার ওপরে চেলে দিচ্ছি। তো এরপরে আমি যাব বাকি রান্নাগুলোকে কমপ্লিট করতে। এরপরে সোনাকে আবার খাওয়ানো আছে, কারণ 1টা বাজে জানো তো, আর বেলা হয়ে গেছে, সোনার খিদেটাও পেয়ে গেছে। তো চলো এবার আমি সোনাকে ভাতটা খাইয়ে নিই। এদিকে হাঁড়িটা ভালো করে চাপা দিয়ে রেখে দেবো জায়গায়। সোনাকে খাইয়ে নিয়ে একেবারে নিজের রান্নাটাও কমপ্লিট করে নিলাম। আর রান্নার দিকটা কিছুই তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ একটু তাড়া আছে। আর কেন তাড়া আছে তোমাদেরকে তো অবশ্যই বলবো। তো এদিকে তোমাদের দাদা ভাই বাবা সবাই বাড়িতে চলে এসেছে, তো খুব তাড়াহুড়ো করছে, তো আমারও কিন্তু তাড়াতাড়ি লেগে গেছে। তো চলো এবারে ভাতটা বেড়ে ফেলি। তো এখানে আছে সাদা ভাত, বিট আলু ভাজা, পটল চিংড়ি আর চিংড়ি মাছের ভাপা। তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলা যাক। তো খাওয়া দাওয়া সেরে আজকে আর মানে ঘুমাইনি, কারণ বেলা হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই আসতেই 3টে বেজে গেছিলো। তো এসেই আমাকে বলছে যে রান্নাবান্না হয়ে গেছে। তো আমি বললাম হ্যাঁ, এখন কটা বাজে? 3টে বাজে। তো বলছে তাড়াতাড়ি চটজলদি ভাত বেড়ে দাও, আমরা খেয়ে দিয়ে আবার গানে বেরোবো। তো আমি বললাম হঠাৎ গান? তুমি তো আমাকে বলোনি। মানে আমি তো দুবেলা রান্না করেছিলাম একসঙ্গে। তো বললো হঠাৎ করে গান এসে গেছে, তো এটা কি করা যাবে বলো? তো আমি বললাম তা ঠিক আছে নাও। তো খাওয়া দাওয়া করে তোমার দাদা ভাইরা বেরিয়ে গেছে। তারপরে সোনা ঘুমিয়েছে, বলছে পাপারা না গেলে আমি কিন্তু এখন ঘুমাবো না। তো সোনা ঘুমালো ওই প্রায় 4টে, হ্যাঁ এরকমই হবে, 4টের দিকে সোনা ঘুমিয়েছে। তো এখন বাজে হচ্ছে 5টা। তো 1 ঘন্টা হয়ে গেছে সোনা ঘুমাচ্ছে।
কেমন মশা দেখো, এই দেখো উঠছে পাশে, দেখেছো কেমন মশা উঠছে। এখনও এত আলো আছে দিনের, তাও এত মশার খুব মানে চাপ। তো পাতা ঝরার মাছ তো বিকালবেলা মানে উঠে উঠোনটাকে দেখলেই যেন গার মধ্যে কেমন হয়, যে এত নোংরা হয়ে আছে, তাড়াতাড়ি করে উঠোনটাকে ঝাঁট দিতে পারলে বাঁচি, এরকম একটা। তো বিকালবেলা মানে বিকালের যে কাজ থাকে সেগুলোকে সারলাম, সেরে টেরে নিয়ে এখন একটু বসলাম মালা নিয়ে। এই যে, কারণ সোনা উঠলে আবার বায়না করবে পার্কে যাওয়ার জন্য। তো সোনা একটু ঘুমিয়ে নিই, ততক্ষণে আমি একটু মালা করে নিই। আজকে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।